সবসময় প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা দেশের মানুষ চায় গণতান্ত্রিকভাবে চলার জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য। আপনিও চান, আমিও চাই। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে স্বাধীনভাবে কথা বলা সবার জন্য প্রযোজ্য নয়। আমরা বাংলাদেশের মানুষ এটার পরিবর্তন চাই। সেই পরিবর্তনটা হয়তো বর্তমান সরকার করতে পারবে না। সেটা সম্ভব একমাত্র নির্বাচিত সরকার যদি আসে, তাহলে গণতন্ত্র ফিরে আসবে। সেই গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। তার কারণ হলো, স্বাধীনভাবে কথা বলার মতন অধিকার আপনার আছে, আমার আছে, কিন্তু চাইলেও সেটা সম্ভব হচ্ছে না। তাই আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো, আসুন আমরা দ্বিধাদ্বন্দ্ব রেখে একে অপরের পাশে থাকার চেষ্টা করব। প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনভাবে যার যার মতামত প্রকাশ করতে পারে, সেই প্রত্যাশার করার জন্য, এবং কি একে অপরকে যেহেতু আমরা সহযোগিতা করতে পারি। কিন্তু বাংলাদেশে সহযোগিতা তো করবেন আগে পিছে। আমরা তো অনেক স্বার্থবাদী। এই স্বার্থবাদীর কারণেই আমরা হয়তো একে অপরের সাথে সম্মিলিতভাবে চলতে পারি না, স্বাধীনভাবে কথা বলতে পারি না। সেটা একমাত্র স্বার্থে মানুষকে অন্ধ করে দেয়। আর এই অন্ধ হওয়ার কারণে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আপনি হচ্ছেন। আর যখন আপনার গণতন্ত্র স্বয়ংসম্পূর্ণ ফিরে আসবে, একটা নির্বাচিত সরকার গঠন করবে, তখন একটা মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। ব্যবসা বাণিজ্য সব কিছুই ভালো চলবে। ব্যবসা বাণিজ্য যদি সচল না থাকে, সেই দেশে অর্থনৈতিক ডেভেলপ কোনো সময় হতে পারে না। আর যখন ব্যবসা বাণিজ্য সচল থাকে, তখনই কিন্তু অর্থনৈতিকভাবে সেই দেশ ডেভেলপ হয়ে থাকে। এখন সেই ব্যবসা বাণিজ্য ডেভেলপ করতে হলে আপনার আমার এই দেশের জনগণের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত হয়তো কে কতটুকু ভালো আছে সেটা আমি জানি না। তবে আমার ধারণা, দেশের ব্যবসা বাণিজ্য অধিকাংশ মানুষই ভালো নেই। যখন ব্যবসা বাণিজ্য সচল থাকবে ঠিক মতন, তখনই কিন্তু এই দেশের মানুষ ভালো থাকবে, অর্থনৈতিক ডেভেলপ হবে। এটা আমার বিশ্বাস। 26 সালে 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচনটি শুরু হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে সুন্দর সুষ্ঠু একটি সরকার গঠন করবেন। সেই সরকারের মাধ্যমে আমরা আশা ব্যক্ত করি সুন্দর একটি গণতন্ত্র দেশ ফিরে আসবে, স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারবে। সেই সুযোগটি যেন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে চলে আসে। আমরা সবাই শান্তিকামী মানুষ, শান্তি কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।